ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদো চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন। গভীর বিভাজনে থাকা দেশটির বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে এক কাতারে আনতে অসাধারণ ভূমিকার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। শুক্রবার 10 অক্টোবর নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। এক বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়া মারিয়া করিনা মাচাদোকে 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কমিটি আরও জানিয়েছে, লাতিন আমেরিকার বেসামরিক মানুষের সাহসের প্রতীক, বিশেষ করে ভেনেজুয়েলার গণতান্ত্রিক মানুষের নেতা হিসেবে মারিয়া করিনা মাচাদো অসাধারণ দৃষ্টান্ত রেখেছেন। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার বিরোধী দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মারিয়া করিনা। দেশটির বিরোধী দলগুলোর মধ্যে একসময় ব্যাপক বিভাজন ছিল, তবে মুক্ত ও অবাধ নির্বাচন এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের দাবিতে বিরোধী শক্তি মারিয়া করিনার নেতৃত্বে এক কাতারে সামিল হয়েছিল। 58 বছর বয়সী শিল্পী প্রকৌশলী মারিয়া করিনা 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন বিরোধী জোটের মনোনীত প্রার্থী হন, কিন্তু দেশটির শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রমূলকভাবে আদালতের মাধ্যমে তার প্রার্থিতা বাতিল করে দেয়, যে কারণে 2013 সাল থেকে দেশটিতে ক্ষমতায় থাকা নিকোলা মাদুরোকে নির্বাচনে চ্যালেঞ্জ জানাতে পারেননি তিনি। মারিয়া 2011 থেকে 2014 সাল পর্যন্ত ভেনেজুয়েলা জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2012 সালে তিনি বিরোধী প্রেসিডেন্ট প্রাইমারিতে প্রার্থী ছিলেন, কিন্তু হেনরিক ক্যাপ্রিলেসের কাছে হেরে যান। 2014 সালে ভেনেজুয়েলার বিক্ষোভের সময় তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন। 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ঐক্য প্রার্থী হন মারিয়া করিনা। তবে 2023 সালে জুন মাসে ভেনেজুয়েলার কম্পট্রোলার জেনারেলের এক আদেশে 2024 সালের জানুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট রায় বহাল থাকে, যে কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। মাচাদো করিনা 2018 সালে বিবিসির 100 জন নারীর একজন হিসেবে মনোনীত হন এবং 2025 সালে টাইমস ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে তালিকাভুক্ত হন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।